আজকের এই ভিডিওতে অ্যান অ্যাস্ট্রোলজার স্টের MCQ এর সাজেশনের পার্ট 4 তোমাদের সাথে শেয়ার করব। এর আগে ভিডিওতে পার্ট 3 অবধি শেয়ার করেছি। যারা এর আগে 3টে পার্টের ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিও চেক করে নিও। তো চলো সময় নষ্ট না করে পরের পার্টটা শুরু করা যাক। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং, একটু বেশ দর কষাকষি করার পর দ্য স্ট্রেঞ্জার এগ্রিড, অপরিচিত ব্যক্তিটি রাজি হয়ে গেল। কিসে রাজি হয়ে গেল? টু ফুলফিল দ্য অ্যাস্ট্রোলজার্স ডিমান্ড, জ্যোতিষীর দাবি পূরণ করার জন্য। তো যারা এই পিডিএফটা সাজেশনের কমপ্লিট পিডিএফটা পারচেস করতে চাও বা কিনতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সাথে টেলিগ্রাম চ্যানেলে আইডি দিয়ে দিয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি এবং ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি। তোমাদের যেখানে সুবিধা তোমরা কিন্তু আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারো এবং সেখানে আমি তোমাদের প্রসেস বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফটা পারচেস করবে। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার্স ডিমান্ড ফর ওপেনিং হিজ মাউথ ওয়াজ, জ্যোতিষী তার মুখ খোলার জন্য কত টাকা চেয়েছিল? 6 আনাস, 6 আনা। এ নাইফ হ্যাড পাস থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার উপর দিয়ে একটা ছুরি চলে গিয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ইনস্ট্যান্টলি, এবং অপরিচিত ব্যক্তিটির সঙ্গে সঙ্গে কী করলো? বেয়ার্ড হিজ চেস্ট, সঙ্গে সঙ্গে তার বুকটা খুলে দেখালো। দ্য স্ট্রেঞ্জার ডিসপ্লেড হিজ স্কার অন হিজ চেস্ট, অপরিচিত ব্যক্তিটি তার বুকের উপরে দাগটা দেখালো। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তির মতে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীর মতে, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ হার্ট উইথ এ নাইফ অ্যান্ড ওয়াজ পুশড ইনটু এ ওয়েল, অপরিচিত ব্যক্তিটিকে একটি ছুরি দ্বারা আঘাত করা হয়েছিল এবং একটি কুয়োতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। স্ট্যাবড বাই এ নাইফ, ছুরির আঘাত পেয়ে দ্য স্ট্রেঞ্জার মানে ছুরির আঘাত করে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ লেফট ফর ডেড বাট ওয়াজ সেভড বাই এ পাসার বাই, অপরিচিত ব্যক্তিটিকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল, কিন্তু একজন পাসার বাই মানে পাশ দিয়ে যে যাচ্ছিল কোনো এক পথিক, তাকে কিন্তু সে বাঁচিয়েছিল। প্রেজেন্টলি দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ইন সার্চ অফ দ্যাট পার্সন হু স্ট্যাবড হিম অ্যান্ড লেফট হিম ফর ডেড, বর্তমানে ওই অপরিচিত ব্যক্তিটি ওই ব্যক্তিটির খোঁজ করছে যে কিনা তাকে ছুরি মেরেছিল এবং মরার জন্য ফেলে রেখে এসেছিল। দ্য স্ট্রেঞ্জার অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অপরিচিত ব্যক্তিটি অ্যাস্ট্রোলজারের মতে উড নেভার বি এবল টু সি দ্য পার্সন হু স্ট্যাবড হিম, যে ব্যক্তিটি ওই অপরিচিত ব্যক্তিটিকে ছোড়া মেরেছিল বা ছুরি মেরেছিল, ছোড়ার আঘাত করেছিল, তাকে আর সে কখনো দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? হি ওয়াজ ডেড অলরেডি, কারণ সে ইতিমধ্যেই মারা গিয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দ্য ম্যান হ্যাড বিন লুকিং ফর ডায়েড 4 months এগো, জ্যোতিষী ওই অপরিচিত ব্যক্তিটিকে বলে যে লোকটা তুমি করছো সে 4 মাস আগে মারা গিয়েছে। গুরুনায়ক ওয়াজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, গুরুনায়ক ছিল অপরিচিত ব্যক্তির নাম। দ্য স্ট্রেঞ্জার গ্রোন্ড অন হিয়ারিং দ্যাট, অপরিচিত ব্যক্তি একটু গঙিয়ে উঠল কি শুনে? দ্যাট হি উড নট বি এবল টু সি হিজ এনিমি এভার অ্যাজ হি ওয়াজ অলরেডি ডেড, যেহেতু সে তার শত্রুকে দেখতে পাবে না কারণ সে ইতিমধ্যেই মারা গিয়েছে। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার আটার দ্য স্ট্রেঞ্জার্স নেম, যখন জ্যোতিষী ওই অপরিচিত ব্যক্তিটির নাম উচ্চারণ করলো বা নাম উল্লেখ করলো, হি টেকেন অ্যাব্যাক, জ্যোতিষী অপরিচিত ব্যক্তিটি যখন নাম বলল সে তখন একটু পিছিয়ে গেল। ফ্রম দ্য টাউন, শহর থেকে, গুরুনায়কস নেটিভ প্লেস ওয়াজ, গুরুনানকের বাসস্থান কত দূরে ছিল? 2 days জার্নি, 2 দিনের পথ ছিল। গুরুনায়ক লিভড, গুরুনায়ক থাকতো, কোথায় থাকতো? ইন এ ভিলেজ, একটা গ্রামে। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক, জ্যোতিষী গুরুনায়ককে উপদেশ দিয়েছিল। কিসের উপদেশ দিয়েছিল? টু লিভ দ্য টাউন বাই দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরে শহর ছেড়ে চলে যাওয়ার উপদেশ দিয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর মতে গুরুনায়ক শুড লিভ দ্য টাউন বিকজ, গুরুনায়কের শহর ছেড়ে চলে যাওয়া উচিত। কেন শহর ছেড়ে চলে যাওয়া উচিত? বিকজ হি কুড সি গ্রেট ডেঞ্জার ইন হিজ লাইফ ওয়ান্স এগেন, কারণ সে তার জীবনের উপর আরও একটা বিপদ ঘনিয়ে আসতে দেখতে পাচ্ছে। রাব ইট অন হিজ ফোরহেড, এটা তোমার মাথায় ঘষে নাও। হিয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কী বোঝানো হয়েছে? ভার্মিলন, মানে ভার্মিলান না, স্যাক্রেট অ্যাস হবে, ভার্মিলান না, সিঁদুর হবে না। অপশান ডি সঠিক হবে, স্যাক্রেট অ্যাস, পবিত্র ছাই। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরুনায়ক নট টু ট্রাভেল সাউথওয়ার্ড, জ্যোতিষী গুরুনায়ককে উপদেশ দিয়েছিল যে দক্ষিণ দিকে আর কখনো আসতে না। তারপর অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর মতে গুরুনায়ক উড লিভ 100 years ইফ হি উড গো হোম অ্যান্ড নেভার ট্রাভেল সাউথওয়ার্ডস, জ্যোতিষী গুরুনায়ককে বলেছিল যে সে 100 বছর বাঁচবে যদি সে বাড়ি থেকে না বেরোয় এবং যদি সে বাড়ি চলে যায়, উড গো হোম, যদি সে বাড়ি চলে যায় এবং কখনো দক্ষিণ দিকে যাত্রা না করে।
ওয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার কেন বাড়ি ছাড়বো, সেট গুরুনায়ক, গুরুনায়ক বলল রিফ্লেক্টিভলি, বেশ একটু দৃঢ়তার সঙ্গে, মানে প্রতিদ্বন্দ্বিতা করে। গুরুনায়ক ওয়ান্টেড টু কিল হিজ এনিমি বাই চোকিং আউট হিজ লাইফ, সে গলা টিপে, গুরুনায়ক তার শত্রুকে হত্যা করতে চেয়েছিল গলা টিপে। হি এসকেপড মাই হ্যান্ডস, ও আমার হাত থেকে পালিয়েছে। দিস পার্সন হু এসকেপড দ্য স্পিকারস হ্যান্ড ওয়াজ দ্য পার্সন হু স্ট্যাব গুরুনায়ক, গুরুনায়ককে যে ব্যক্তি ছোড়া মেরেছিল সেই ব্যক্তিটির কথা এখানে বলা হয়েছে। The গুরুনায়ক লার্ন ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হিজ এনিমি ওয়াজ ক্রাস্ড আন্ডার এ লরি, গুরুনায়ক তার জ্যোতিষীর কাছ থেকে জানতে পারলো যে তার শত্রু লরির নিচে পিষে মারা গিয়েছে। ওয়েন গুরুনায়ক লার্ন ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, যখন গুরুনায়ক জ্যোতিষীর কাছ থেকে জানতে পারলো দ্যাট হিজ এনিমি মেট উইথ এ ব্রুটাল অ্যাক্সিডেন্টাল ডেথ, যে তার শত্রুর একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, হি লুক, তাকে দেখালো, কীরকম দেখালো, গ্র্যাটিফাইড, সন্তুষ্ট দেখালো। বিফোর লিভিং দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার, চলে যাওয়ার আগে অপরিচিত ব্যক্তিটি জ্যোতিষীকে কী দিয়েছিল, এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক হাত ভর্তি, মানে এক মুঠো ভর্তি মুদ্রা। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, যখন জ্যোতিষী বাড়ি পৌঁছালো তখন সময়টা কীরকম ছিল, প্রায় মাঝরাত। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, জ্যোতিষীর বউ জ্যোতিষীর জন্য দরজা অপেক্ষা করছিল। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন ফর হি ওয়াজ ভেরি লেট টু অ্যারাইভ হোম, জ্যোতিষীর বউ তার কাছ থেকে একটা উত্তর চাইল যে কেন তার এত দেরি হলো বাড়ি আসতে। ফ্লিঙ্গিং দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ, তার বউয়ের দিকে মুদ্রাটা ছুঁড়ে দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার ইনস্ট্রাক্টেড হার টু, জ্যোতিষী তাকে কি বলল, কাউন্ট দ্য কয়েন্স, মুদ্রাগুলোকে গোনার নির্দেশ দিল। দ্য অ্যামাউন্ট অফ মানি কাউন্টেড বাই দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ, যত পরিমাণ টাকা বা যে টাকাটা জ্যোতিষী তার বউকে দিয়েছিল সেটা কী ছিল, 12.5 আনাস, মানে 12.5 আনা। আফটার ফিনিশিং দ্য কাউন্ট, গণনা শেষ করে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ, জ্যোতিষীর বউ কী হয়েছিল, ওভারজয়েড, আনন্দে আত্মহারা হয়েছিল। আফটার কাউন্টিং দ্য কয়েন্স, মুদ্রাগুলো গুনে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ বিকেম ইলেটেড, জ্যোতিষীর বউ আনন্দিত হয়েছিল। কেন আনন্দিত ছিল, বিকজ উইথ দ্য হেল্প অফ দ্য কয়েন্স শি কুড মিট দ্য ডিমান্ড অফ আর চাইল্ড, কারণ ওই টাকা দিয়ে সে তার বাচ্চার আবদার পূরণ করতে পারবে। নেক্সট, ইন অর্ডার টু ফুলফিল হার চাইল্ডস ডিমান্ড, তার বাচ্চার ইচ্ছা পূরণ করার জন্য দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ উড হ্যাভ টু বাই, জ্যোতিষীর বউকে কী কিনতে হবে, উড হ্যাভ টু বাই জাগরি অ্যান্ড কোকোনাট। দ্য অ্যাস্ট্রোলজার্স চাইল্ড হ্যাড বিন আস্কিং ফর সো মেনি ডেজ ফর সুইটস, জ্যোতিষীর মেয়ে বা সন্তান বেশ কয়েকদিন ধরে কী চাইছিল, মিষ্টির বায়না করছিল। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ গ্ল্যাড দ্যাট নাও ফর দ্য চাইল্ড শি কুড প্রিপেয়ার সাম নাইস স্টাফ, যে কিছু ভালো মিষ্টি সে তার বাচ্চার জন্য বানাতে পারবে বলে জ্যোতিষীর বউ এখন খুশি হয়েছিল। তো নেক্সট ভিডিওতে পরের এমসিকিউগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখা হবে পার্ট 5-এ। আর যারা যারা এই এমসিকিউ সেশনের পিডিএফটা পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং সাথে ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, তোমাদের যেখানে সুবিধা সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।